তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর আজকে বলতে ভুল, কালকে সন্ধ্যার পর থেকেই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আর প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে। এখন এসে একটু কম হচ্ছে, তোমাদেরকে বাইরের দিকে দেখাচ্ছি। আর আমি এইমাত্রই ডিউটিতে চলে এসেছি বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, চলো। তো বন্ধুরা দেখুন, এই যে বৃষ্টি হচ্ছে, এই দেখুন বন্ধুরা বৃষ্টি হচ্ছে। কাঁটাতে আমি আসলাম একটু আগে, তো আমার ডে ডিউটি পড়ে গেছে, তো যার জন্যই কাঁটাতে চলে আসলাম। আর আমার ধূপবাতিও দেওয়া হয়ে গেছে, দেখুন এই যে আমি ধূপবাতি দিয়ে দিয়েছি এখানে। আর তুলসীর গাছটা দেখুন বন্ধুরা, ছাগলে দুদিন আগে খেয়ে নিয়েছিল, তো আঙ্কেল বুঝতে পারেনি। তো ঠিক আছে, আর কিছু বলার নেই। আর বন্ধুরা দেখুন, এখানে জলে সব গাছ, ফুলের গাছগুলো সব হেলে গেছে। এগুলো সব উঠে দিতে হবে, জলটা একটু কমলে আমরা এটা উঠে দিব। আর এই পাশে একটা গাছ হারিয়ে গেছে, যে দেখুন। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি তোমাদেরকে দেখাবো আমি, সেটা কয়েক মাস আগের ভিডিও। তো তখন আমার এনার্জি লেভেলটা, মানে যখন আমি ইউটিউবে প্রথম যখন ভিডিও করি, তখন আমার যে এনার্জি লেভেলটা কীরকম ছিল তোমরা অবশ্যই দেখলেই বুঝতে পারবে। আমি সেই ভিডিওটা দেখে আমারই কেমন যেন হাসি পাচ্ছে। তো তোমরা দেখো, তোমরা অবশ্যই কেউ নেগেটিভ কমেন্ট করো না, কারণ প্রথম যারা ইউটিউবে আসে, যারা ভিডিও বানায়, তাদের কোনো সময় এনার্জি লেভেলটা, মানে কনফিডেন্সটা সেরকম থাকে না। ধীরে ধীরেই তাদের কনফিডেন্সটা চলে আসে। যেরকম এখন আমি বলতে পারছি পরিষ্কারভাবে, তখন সেরকম বলতে পারতাম না। তো সেই ভিডিওটাই তোমাদেরকে আজকে তুলে ধরার চেষ্টা করব, তো দেখতে থাকো। আর তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য আজকে তোমাদেরকে আর কোনো কিছু মানে দেখানোর পরিস্থিতির মধ্যে নেই যে কি দেখাবো। এদিক ওদিক গিয়ে যে চারিদিকেই বৃষ্টির মধ্যে ভিজে আমি ভিডিও করতে পারছি না। যতখানি পেরেছি, সকাল থেকে অনেকটাই ভিজেছি। তো ঠিক আছে, তোমরা ভিডিওটি দেখে তোমরা কমেন্ট করো কীরকম লাগলো তোমাদেরকে। তো মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের এই ব্লগটি শুরু করছি। তো দেখি, চলো তোমাদের বৌদিমণির এই কি রান্না করছে। বন্ধুরা, আমি কাজে যাব একটু পরে, তো যার জন্য তোমাদের বৌদিমণি এখন রান্না বান্না করছে। তো দেখি কি রান্না করছে। তো এখানে দেখা যাচ্ছে যে ভাত সে রান্না করে উপর করে দিয়েছে মার ছাকার জন্য। আর তো বন্ধুরা দেখুন, রান্নাঘরে এরকম অবস্থা তোমাদের বৌদিমণি রান্না করছে। তো এগুলো থাকে এখানে। তো কি রান্না করছো? কি রান্না করছো? বেগুন ভাজছি। বেগুন ভাজা, আর কি? আলু টমেটো দিয়ে তরকারি। ওই দেখি, এটা। আর আর কি করবা? ডুম্বুর দিয়ে আলু দিয়ে ভাজা। ডুমুর আলু ভাজা। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতেই পেলে, সে বেগুন ভাজা করছে, আর আলু টমেটো দিয়ে তরকারি করছে, আর ডুমুর ভাজা করছে। তো এগুলো সে তাড়াতাড়ি করে রান্না করছে, কারণ আমাকে 8টার দিকে আবার কাজে যেতে হবে। তো সে রান্না করছে গরু। তো মেয়েকে নিয়ে আমার মা বাইরে গেছে, খুব ও দুষ্টুমি করছে, তো যার জন্য ওকে নিয়ে বাইরে গেছে। তো ও আসলে আপনাদেরকে আমি দেখাবো। খুব আমাদের বাড়ি ঘর তো এরকম, আমরা গরিব মানুষ, সেরকম তো ভালো করে বানাতে পারিনি, আর সেরকম আর্থিক অবস্থাও তো আমাদের সেরকম নেই। এই যে দেখুন, এটা আমাদের বাড়ি। আর বন্ধুরা, আমার দাঁতে ব্যথাটা খুব বেড়েছে, যার জন্য তোমার বৌদিমণিরা গরম জল করে রেখেছে। ওই যে গরম জল করে রেখেছে, সেটা মুখে দিতে হবে দাঁতে, তাহলে একটু ব্যথাটা কম মনে হয়। গরম জলটা দিলে লবণ দেওয়া আছে সেই জলে। তো ঠিক আছে, আমি জলটা দিয়ে একটু কুলকুচি করে নিই, করে তারপরে আমি জলটা এখন ঢেলে নিচ্ছি এর মধ্যে। একটু গরম আছে। সম্পূর্ণটা লাগবে না, অনেকগুলো আছে। বন্ধুরা, আমি এখন কলের পাড়ে কুলকুচি করছি।
আমাদের বাড়িতে মোবাইল ধরার আর অন্য দ্বিতীয় লোক নেই, তো তোমাদের বৌদিমণি এখন রান্না করছে আর আমি এদিকে কুলি করছি, যার জন্য মোবাইলটা আমাকে নিজে হাতে ধরে রাখতে হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে। তো মোবাইলটা আমি এখন বন্ধ করে রাখছি, পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে আমার মেয়ে কাকুর বাড়ি থেকে আসছে, ওদের বাড়ি থেকে এই যে ব্রাশ কলগেট সব নিয়ে আসছে, ও ব্রাশ করবে জন্য ও আমাকে দিচ্ছে এনে। এখন বলছে কি যে ব্রাশের মধ্যে কলগেট ভরাই দাও, ব্রাশ করবে। গেছিলে শোনা, কি নিব? বন্ধুরা, আমি ব্রাশের মধ্যে কলগেট ভরাই দিচ্ছি না, যার জন্য ও আমার কাছ থেকে নিয়ে নিচ্ছে। নিয়ে এখন ও ওর মার কাছে নিয়ে যাবে। দেখুন, এই 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 কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? হ্যাঁ, মার কাছে যাবে না? মা রান্না করছে, রান্নাঘরে যাবে, গিয়ে বালতির মধ্যে জল থাকবে, জলের মধ্যে শুধু হাত। ব্রাশ নিয়ে এসছে কাকিমা ওদের বাড়ি থেকে, এনে ওর মাকে দিচ্ছে। দেখো, ও ব্রাশ করবে, যার জন্য এই যে আমাকে একটা দিচ্ছে, ওর মাকে একটা দিয়েছে। আর সবসময় খালি কোথায় জল আছে সেই জল ঘাটা, খালি বালতিতে, কোথায় থালেতে, কোথায় করছে। দেখুন মনি, নাচো তোমার, নাচো তো। ইরি বাবা, ইরি বাবা, আসো মা, আসো সোনা। ব্রাশ করছি, ব্রাশ করো মা। এরকম করে ব্রাশ করে, এরকম করে ব্রাশ করে, এরকম করে ব্রাশ করে। টাটা দাও তোমার, টাটা, টাটা করো, টাটা দাও, এদিকে টাটা দাও, টাটা, বাই বাই বলো। ব্রাশটা মুখ থেকে বের করো, ব্রাশটা মুখ থেকে বের করো। গুড মর্নিং বলো তোমার, গুড মর্নিং বলো, গুড নাইট বলো, গুড নাইট, টাটা, বাই বাই। ও কেবল শুধু 3-4টা ওয়ার্ডই শুধু বলতে পারছে, এই কটা শুধু শিখেছে, আর এগুলোই শুধু বলে। ওকে শুধু বই নিয়ে এসে দিতে হবে, বইয়ে কোনটা কোন ছবি ও অটোমেটিক সে বলে দিবে, এটুকু শুধু শিখেছে। তো বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই, তারপরে ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমাদের এখন থেকে ব্লগ প্রতিদিন আসবে, তো তোমরা দেখো সবাই। আর চ্যানেলটিকে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এক একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের কাছে অনেক দামি। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই, বাই বাই।